আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। নাসিরুদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা। গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলছে পেট্রোবাংলা। অমিত শাহর পদত্যাগ দাবিতে আন্দোলন জোরালো হচ্ছে। ফোনে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন আরাকচি। ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প। পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত ১৩। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেন, তাহলে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, তেলাপোকা ছারপোকা যদি কিছু বলে, তবে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলা। এ বাটপার নাসিরুদ্দিন পাটোয়ারি কোথায় ছিল ১৭ বছর? প্রাণ আরএফএল কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ, নাহিদ ৫ আগস্টের আগে তারা কোথায় ছিল? তিনি বলেন, তেলাপোকা ছারপোকাদের আজে বাজে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছুই হবে না। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়ে চাছাড়া হয়ে ২ নং রেলগেট ঘুরে পুনরায় মিশন পাড়া গিয়ে সমাবেশ করে। সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানায় সংস্থাটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করা হচ্ছে যে এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। গত ২০ জুলাই প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে দিল্লিতে পুলিশের দমন-পীড়নের ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা। একই সঙ্গে দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারকে অপসারণ এবং গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিও আন্দোলনের অংশ হিসেবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে নেহা বলেন, ২০ জুলাইয়ের ঘটনার পর আন্দোলনটি শুধু প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে সীমাবদ্ধ নেই। এটি এখন পুলিশের ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের জবাবদিহি নিশ্চিত করার বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে। ২৩ দিন অনশন পালন করা নেহার ভাষ্য, এই ঘটনায় শুধু নিম্ন পদস্থ কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। রাজনৈতিক দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি পুলিশ কমিশনারের উপরই বর্তায়। তিনি বলেন, দায় শেষ পর্যন্ত অমিত শাহ এবং পুলিশ কমিশনারের উপরই বর্তায়। যদি কারো পদত্যাগ বা অপসারণ প্রয়োজন হয়, তবে তা তাদেরই হওয়া উচিত। নিম্ন পদস্থ কোনো কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা আমাদের জন্য যথেষ্ট নয়। ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিল চলাকালে পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের মতো অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন নেহা। তার দাবি, নিরাপত্তা বাহিনীর হাতে কেন পেলেট গান এবং পেরেক লাগানো লাঠি দেওয়া হয়েছিল সে বিষয়ে সরকার এখনো কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তার ভাষায়, আমরা এখনো জানতে চাই কেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার করা হলো, কেন নিরাপত্তা বাহিনীর হাতে এসব অস্ত্র দেয়া হয়েছিল। ইরানের পররাষ্ট্র ও রাজনৈতিক পরিস্থিতির উত্তেজনার মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফোন করে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি ইরানের ওপর কোনো ধরনের হামলা চালায়, তবে তার সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেয়া হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশে এ ধরনের আগ্রাসনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সহায়তা করবে কিংবা অংশ নেবে, তাদেরও পাল্টা লক্ষ্যবস্তু করা হবে। সম্প্রতি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন খবর প্রকাশ পায়। ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও এই বিষয় নিয়ে জরুরি বৈঠক ও আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার তথ্য সামনে আসার পর থেকেই কড়া প্রতিক্রিয়া ও ধারাবাহিক সতর্কতা দিয়ে আসছে তেহরান। তাদের অবস্থান স্পষ্ট, ইরানের কোনো অবকাঠামো বা স্থাপনায় হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সমর্থক দেশগুলোর অনুরূপ স্থাপনাগুলোতেও সমান শক্তিতে পাল্টা হামলা চালানো হবে।
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ট্রাম্প। পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। তবে তিনি বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে। তিনি আরো বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছে, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে। ট্রাম্প আরো দাবি করেন, ইসরায়েলও এই সিদ্ধান্তে তার সঙ্গে একমত হয়েছে। পোস্ট শেষে তিনি বলেন, সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। ধন্যবাদ। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পেরুর বিখ্যাত নাজকা লাইন দেখার সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 11 জন যাত্রী ও 2 জন পাইলট সহ মোট 13 জনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ও দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, নিহত বিদেশি পর্যটকদের মধ্যে 7 জন ইতালি, 2 জন জার্মানি এবং 2 জন স্পেনের নাগরিক। জানা গেছে, স্থানীয় সময় শনিবার ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নাজকা লাইন দেখতে আকাশপথে রওনা হন ওই বিদেশি পর্যটকেরা। কিন্তু সেশনা কারাভান C-2008 মডেলের বিমানটি পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই পুয়েবলো ভিয়েহো এলাকায় আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।